ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি টেস্ট পেপার এর পেজ নাম্বার 547 অর্থাৎ 547 নাম্বার পেজের সলভ করে দেখাবো শর্ট কোশ্চেনগুলো। এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে 32 থেকে 547-এর মধ্যে যতগুলো আমাদের পেজ আছে সবগুলো করেছি, সেগুলো প্লেলিস্ট সেকশানে এছাড়া ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর যদি প্রত্যেকটা ভিডিও পিডিএফ কিন্তু বাই করতে চাও তাহলে সেটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, সেখান থেকে নিতে পারো। আর একসাথে কম্পাইল করতে চাইলে অর্থাৎ পুরোটা নিতে গেলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা বাই করে নেবে। তো আজকে 547 নাম্বার পেজ সলভ করে দেখাবো। দেখো 547 আমাদের পেজটা 547 547 পেজ। দেখো কি আছে 547 পেজে আছে প্রথম কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। দেখো একই কোশ্চেন রিপিট হচ্ছে, N2O CO2 CH4 আর O2। তাহলে উত্তর কী হবে? O2। 1.2-তে এসটিভিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইড বহর কত? কার্বন মনোক্সাইড মানে কী হয়? CRO, খুব বিপজ্জনক গ্যাস হয়। তাহলে সি মানে কার্বন মানে 12 আর অক্সিজেন মানে 16, তাহলে 12 আর 16-তে কত হয়? আমাদের 12 আর 16-তে 28, তাহলে 28 অপশান সি। 3 নম্বর কোশ্চেন দিয়েছে, গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রে লেখো কোনটা হয়? ভি আর পি এ লেখো হয়। পিভি এরকম হয় না, ডিএ যেটা আছে, পিভির সিএ যেটা আছে সেটাও নয়, পিভি বিএ যেটা আছে সেটাই ঠিক, কারণ এটা হচ্ছে আয়তকার সমপরাবৃত্ত বা শুধু সমপরাবৃত্ত বলা হয়, যেখানে উষ্ণতা এবং নির্দিষ্ট ভরটা ধ্রুবক হয়। 1.4-এ আছে, নিচে ধাতুগুলির কোনটি প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হয় বিভিন্ন কাজে ব্যবহার করে? প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম হয় ইনভারের প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম হয়, অপশান সি। দন্ত চিকিৎসকের মুখের দাঁত দেখতে, অর্থাৎ মুখের দাঁত যখন দেখার সময় কী দর্পণ ইউজ করে? অবতল, কারণ বস্তুকে বড় করে দেখতে সাহায্য করে। তারপরে আছে 1.6, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হয়? যার আমাদের কম্পাঙ্ক কম হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে কার হবে? এক্স রশ্মি, গামা, অবলোহিত আর অতিবেগুনি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় অতিবেগুনি। আর যদি বলতো কম্পাঙ্ক বেশি কার, তাহলে সেটা হচ্ছে গামার। কোনটি এসআই একক? 1.7, সেটা জানো তোমরা, ওহম, ডি, ঠিক আছে, রোধের এসআই একক। 1.8 আছে, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক হ্রাস পায় কার? অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ এবং রোধাঙ্ক দুটোই হ্রাস পায়। 1.9 আছে, 88 আর এ, হ্যাঁ, আর এর সাথে এটাকে কেমনভাবে লিখেছে? আর এ পাশাপাশি রেডিয়াম বলা হয়। 226 তেজস্ক্রিয় পরিবর্তন হয়ে 86 রেডন আর এন 222 হলো, তাহলে সেক্ষেত্রে কী নির্গত হয়েছে? দেখো সবসময় দেখবে নিচে 88 ছিল, এখন 86, মানে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যা বলবে তুমি, 88 থেকে 86 মানে 2 কমেছে, আর এদিকে 226 থেকে 222 মানে হচ্ছে 4 কমেছে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমা আর ভর সংখ্যা 4 কমা মানে সেটা কী হয়? আলফা কণা। তাহলে অপশান এ আলফা। নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়? পারমাণবিক ব্যাসার্ধ নিয়ম হচ্ছে আমাদের বাম থেকে ডান দিকে, অর্থাৎ পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আর উপর থেকে নিচে হলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? বৃদ্ধি পায়। তাহলে এই যে সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, এগুলো কি প্রথম শ্রেণীতে আছে? তাহলে উপর থেকে নিচে দেখলে একদম নিচে কি আছে? পটাশিয়াম। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি হবে? পটাশিয়ামের। 12x এবং 17y মৌল দুটির যৌগের সংকেত কী হবে? খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে 11 কোশ্চেন আছে, 11 কোশ্চেনের সলিউশন তোমাদেরকে দেখাবো যে কীভাবে হয়। বডিটা যখন এখানে উত্তর হবে কি XY, কিন্তু বলবে কিভাবে হলো। দেখো 12 যে রয়েছে সেটাকে ভাঙলে কত হয়? 2 8 2, আর যে 7 রয়েছে তার ভাঙলে কী হয়? 2 8 7। তাহলে 12টার ক্ষেত্রে যোজ্যতা কত হবে? যেটা আছে সেটাই। আর 7 ক্ষেত্রে যোজ্যতা কত হবে? 8 - 7, আর 8 - 7 কত হয়? 1 হয়। তাহলে নিয়ম কি? যেটা যার যোজ্যতা সেটা তার তলাতে লিখতে হয়। তাহলে এক্সের তলাতে কি হবে? 2 বসবে, আর ওয়াইয়ের তলায় কত বসবে? 1। তারপর কি? কোণাকুণি গুণ। তাহলে কী হলো? x1 y2। x1 না লিখে কি লিখতে পারা যায়? xy2। তাহলে আরেকবার বলবো, 12 আর 17 ভাঙলাম। 12 ক্ষেত্রে 2 8 2, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আর তৃতীয়, ওই জন্য তৃতীয় পর্যায় হয় আর 2 নম্বর শ্রেণী। আর 7 হচ্ছে 2 8 7, তৃতীয় পর্যায় 17 নম্বর শ্রেণী। এটা ক্লোরিন, এটা ম্যাগনেসিয়াম। এখন তাহলে এর যোজ্যতা কত? লাস্ট কক্ষে যদি ইলেকট্রনটা 1 থেকে আমাদের 4-এর মধ্যে হয় তাহলে যোজ্যতা সেটাই হয়, কিন্তু 5-এর পর থেকে 8-এর মধ্যে হলে 8 থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটা হলো 1। তাহলে এক্সের তলাতে 2 আর ওয়াইয়ের তলায় 1, কোণাকুণি গুণ করো, তাহলে XY2। এটা হচ্ছে তার যৌগের সংকেত হবে। 1.1টিতে হচ্ছে কোপার তড়িৎ বিশোধনে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। অ্যানোড হিসাবে কোপারকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং কি কোপার ইউজ করা হয়? অবিশুদ্ধ কোপার, আর ক্যাথোডে বিশুদ্ধ কোপার। কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? এখানে দেখো অপশান 1.13,
1.13-তে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না CO2। এটা উত্তর হবে কি CO2, কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না, বাকি সবার কিন্তু হয়। ঠিক আছে। 1.14 কী দেওয়া আছে দেখো, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? ডুরালুমিন মানে অ্যালুমিনিয়াম থাকে এল। আর 15তে আছে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত বলেছে, তাহলে C2H6 মানে ডবল বন্ড কেস, C2H2 মানে ট্রিপল বন্ড। আচ্ছা C4H10 এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড, আর C3H8 এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছে, কিন্তু হাইড্রোকার্বন অসম্পৃক্ত তো প্রথম দুটো তো হচ্ছে, তাহলে কি বলা যেতে পারে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কোশ্চেনটা ভুল বলেছে। আর C4H10 হলে এটা হচ্ছে অ্যালকেনের মধ্যে পড়ে, C3H8 এটাও অ্যালকেন, C2H2 হচ্ছে অ্যালকাইন, আর C2H6 অ্যালকিন। অ্যালকাইন দুটোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। যদি এরকম বলতো অসম্পৃক্ত ত্রিযোজী হাইড্রোকার্বন তাহলে তখন C2H2 হতো। অসম্পৃক্ত দ্বিবন্ধন যদি বলতো তাহলে প্রথম এটা হতো, আর যদি সম্পৃক্ত বলতো তাহলে CRT দুটোই হতো। কোশ্চেনটা ঠিক না এখানে। বিভাগ খতে দেখো, বিভাগ খতে কি বলা আছে, 2.1 বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা। বায়োগ্যাসের একটি ব্যবহার রান্নার কাজে জ্বালানি হিসাবে। তারপরে কোশ্চেন আছে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এর মান কি হয়? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর স্বাভাবিক অবস্থাতে অর্থাৎ এসআই পদ্ধতিতে আর এর মান কত হয়? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2 গ্রাম হাইড্রোজেন আর 2 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি হয়? মনে রাখবে হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়? 2 গ্রাম, সেটা ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 22.4 থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 2 লিটারে কি বেশি থাকবে না কম থাকবে? তাহলে কম হবে। তাহলে অণুর সংখ্যা কোন প্রকারের ক্ষেত্রে বলছে? অণুর সংখ্যা কম হবে। তাহলে অণুর সংখ্যা কম হবে, এটা 2 গ্রাম হবে না, এটা ভুল লেখা হয়েছে, 2 লিটার হাইড্রোজেন হবে, কারণ কম জানতে চেয়েছি। তাহলে উত্তরটি কী হবে? 2 লিটার হাইড্রোজেন। তারপরে কোশ্চেন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এছাড়া কি হয়? জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। অথবা দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককের দৈর্ঘ্যের একক নয়, কথাটা ঠিক সত্য। অবতল দর্পণের সামনে একটি বস্তুকে কোন অবস্থানে রাখলে সমশীর্ষ বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়? কোন কন্ডিশনে? লাস্টের কন্ডিশন, যেটা হচ্ছে ফোকাস আর মেরুর মধ্যে বস্তুকে রাখলে। 2.7 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? দেখো লঘু থেকে ঘন বলছে, তাহলে উপরটাকে লঘু নিচটাকে ঘন হলে, লঘু থেকে ঘন হলে কী হয় না বিবির তলের দিকেই ঘাসে, অর্থাৎ আইটা বড় হয় আরটা ছোট হয়, তাহলে আইটা বড় হয়, অ্যাঙ্গেল আই ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল আর। তারপরে কোশ্চেন দেখো, ফ্লেমিংয়ের বাম অংশ নিয়ে তর্জনী কী হয়? তর্জনী চৌম্বক ক্ষেত্র হয়, মধ্যমা তড়িৎ প্রবাহ মাত্রা আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি। ফ্লেমিংয়ের বাম অংশ থেকে একটি মানে প্রমাণ কী ছিল বা একটা পরীক্ষা কী ছিল? বাল্যচক্র। শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি হয়? CFL, LED না ভাস্বর? আজকের দিনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি? LED। LED ক্ষেত্রে শক্তি যেমন অপচয় হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ যোগান বেশি পাওয়া যায়, কম বিভবে চলতে পারে, লং লাস্টিং বেশি হয়, এবং আমাদের ক্ষেত্রে তড়িৎ শক্তির ব্যয়টাও কম হয়। ঠিক আছে। LED পুরো মনে রাখবে লাইট ইমিটিং ডায়োড। কী ব্যবহার করা হয় এখানে? অর্ধ পরিবাহী ইউজ করা হয়, গ্যালিয়াম আর্সেনেট, গ্যালিয়াম সায়ানাইড এসবগুলো ইউজ করা হয়, গ্যালিয়াম ফসফাইড। CFL এর পুরো নাম মনে রাখবে কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প, আর ভাস্বর ল্যাম্প মানে যেটাকে আমরা বাল্ব বলে থাকি, ফ্লুওরেসেন্ট ল্যাম্প বলা হয় ইংরেজিতে। 2.10 হচ্ছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তি উৎস নিউক্লিয় সংযোজন? সূর্য এবং নক্ষত্রের যে শক্তি সমস্যা নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে অথবা হচ্ছে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। সংযোজন আগে কি করানো হয়? বিভাজন। ক্যালামাইন বামস্তম্ভ ডানস্তম্ভ আছে, ক্যালামাইন হচ্ছে জিঙ্কের, বামস্তম্ভ ডানস্তম্ভ আছে, ক্যালামাইন হচ্ছে কি? জিঙ্ক, জিঙ্কের আকরিক। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মূল্য কোনটা হবে? সেটা হবে রেডন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মূল্য। মেলাকাইট কপারের আকরিক, আর চ্যালকোজেন মূল্য হয় সালফার। ঠিক আছে, মিলিয়ে নেবে তোমরা। এরপরে 2.12 কী আছে দেখো, 2.12 জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী যৌগ জলীয় দ্রবণে, সেটা হচ্ছে HCl, এবং এটা কি বলো? তরল HCl বলে বেটার হয়। একটি সমযোজী যৌগের উদাহরণ করে জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী পদার্থ ইউজ করা হয়? তাহলে রূপোর তড়িৎ লেপন বলেছি, তাহলে KAgCN2, এবং বাংলাতে বলা হয় কি কী পদার্থ নেওয়া হয় না রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমাদের
যে পদার্থটা নিয়ে ইউজ করা হয় তাহলে হচ্ছে KAgCN তার উল্টো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ক্লোরোফর্ম আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম। সংকেত মনে হবে CaCl3। ঠিক আছে, মিথেনে প্রতিস্থাপন বিক্রিয়াতে এটা তৈরি হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপক হিসাবে L2O3 আর K2O এর মিশ্রণ ব্যবহার করা হয়। ঠিক বলেছে এটা। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সার অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সবই অজৈব সার। H2S এর শুষ্ককরণে P2O5 এবং গাঢ় H2S এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? P2O5। P2O5 এর পুরো নাম কি? ফসফরাস পেন্টক্সাইড। CH3CH OH CH3 এই আইপিএসিটা দিতেই পারে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। CHOH এরকম যদি ব্যাকেটে থাকে তার মানে হচ্ছে CH এর তলাতে আছে। নিয়ে তোমরা লিখে দিলে। এরপর কটা কার্বন কাউন্ট করবে? দেখো এই দিক থেকে কাউন্ট করলেও এটা দ্বিতীয় নাম্বার পড়ছে, এইদিকে কাউন্ট করলেও এই দ্বিতীয় নাম্বার। মূলকটা যেদিকে কাছে থাকবে সেই দিক থেকে কাউন্ট শুরু হবে। তা যেহেতু মিডিলে তাহলে যে কোনো একদিক থেকে কাউন্ট শুরু করতে পারতে। মোট কার্বন কটা? 3টে। তাহলে প্রোপান। আর 2-এর কাছে কি আছে? অল, অর্থাৎ অ্যালকোহল মূলক আছে। তাহলে প্রোপান 2-অল বা 2-প্রোপানল, যে কোনো একটা ইউজ করতে পারো। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম কি? স্টার্চ, সেলুলোজ, এগুলো বায়োডিগ্রেডেবল হয়। লাস্ট কোশ্চেন কি আছে? ইথাইল অ্যালকোহল একটি ব্যবহার সুগন্ধি তরল প্রস্তুতিতে ব্যবহার করা হয় এবং কিছু সেন্ট, মাদক দ্রব্য, এগুলো সবই ক্ষেত্রে আমাদের সুরা যেটা বলা হয় ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা 548 অর্থাৎ 548, যেটা এটা অরিজিনাল হচ্ছে 547 547, এই পেজে সলভ করে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থেকেও ভিডিওগুলো সব আমি আপলোড করছি এবং শুরু থেকে শেষ অবধি সবগুলো প্লেলিস্ট সেকশানে পেয়ে যাবে। তাড়াতাড়ি করেও একবার রিভিশনটা করে নেবে। রিভিশন করে দিলে তোমাদের অনেক উপকার হবে, তোমরা অনেক বেশি নাম্বার শর্ট কোশ্চেনের জন্য পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। বাই, থ্যাংক ইউ।